হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে হলো চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে আমাদের অনেক নিয়ম থাকে, অনেকেরই নিয়ম থাকে আজকের দিনে। তো আমাদের কি কি নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন স্নান করিনি, কারণ এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছামাছি করলাম, তারপরে ও ঘর ঝাড় দিয়ে মুছলাম, তারপরে এই যে বাসন কাসন এগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে টুচিয়ে আজকে সমস্ত কাজ কমপ্লিট করলাম। এদিকে এখনও বাকি রয়েছে স্নান করা, মাম্মামকে স্নান করা, আমাকে তেল মালিশ করে দিয়েছি, তেল মালিশ করে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তেল মালিশ করলাম যখন ঘুমিয়ে পড়েছে, তো ওকে স্নান করাতে হবে। ও হলো 7:30টার সময় ঘুম থেকে উঠেছে, সেই জন্য আবারও ঘুম পেয়ে গেছে। তো আবার ঘুমিয়ে পড়েছে, উঠলে স্নান করাবো। এখনও দেরি আছে আমার, যেহেতু উঠলে স্নান করাবো। তো আমাদের হলো আজকে পুরো একদম টোটাল নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু চলবে না, টোটাল নিরামিষ। তো সকালবেলা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো দেখো, সকালে গ্যাসের বার্নার ঢালনা সমস্ত বের করে এগুলো মাজা ঘষা ধোয়া সমস্ত পরিষ্কার। আর এই যে দই নিয়ে আসছে কুনালে পাপা, আজকে আমাদের দই চিড়া খাবে। তো এই যে এখানে দই রয়েছে, আর রয়েছে এখানে চিড়া। তো ওই দই চিড়াটা ঝাড়তে হবে দই চিড়ার জন্য। আর এখানে দেখো সমস্ত বাসন কাসন সব ধোয়া হয়ে গেছে। সবজিপত্র নিয়ে আসলো, 13 রকমের সবজি আজকে রান্না করতে হবে। তো এখানে টুকটুক করে 13 রকমের সবজি রয়েছে, এগুলো কেটে কুটে পরে রান্না হবে। নিম পাতা পাইনি, পরে নিয়ে আসবে বলছে। নিম পাতাটা পরে নিয়ে আসবেন, কারণ নিম পাতাও ঝুলাতে হবে, সেই নিম পাতাটাও পরে নিয়ে আসবে বলছে। আর পয়লা বৈশাখ উপলক্ষে কী কী জামা কাপড় কিনা হলো কী হলো তোমাদের সাথে সবটাই পরে শেয়ার করব। তো চলো তোমরা আজকে ব্লগটার সাথে থাকো, দেখো স্নান করবো তুমি। আজকে ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। স্নান করলাম, স্নান করে তুলসী তলায় জল দিলাম, জল দিয়ে তারপরে সকালে দই চিড়াটা খেলাম, খেয়ে ঠেয়ে এবারে দুপুরে রান্নাবান্না রেডি করছি। আজকে পুরো টোটাল নিরামিষ, কোনো মতো মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাওয়া হবে না, সেই জন্য মুগের ডাল করছি। আর আজকে হবে তেতো ডাল, টক ডাল, এগুলো হবে, সেটা মুগ ডাল দিয়ে। তো ডাল না বেশি হয়ে গেছিলো, তো আমি ডালটা একটু কমিয়ে রাখছি, কারণ এক বেলার জন্যই ডাল করব। তো সেই জন্য বলছি যে না, টক ডাল তেতো ডালটা রাতে খাওয়াটা ঠিক হবে না, তেতো জিনিস তো এমনিও রাতে খেতে নেই। তো সেই জন্য হলো ডালটা কম করে রাখলাম। আর এই ডালটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে সেদ্ধ করব, সেদ্ধ করে একটা তেতো ডাল বানাবো আর একটা হলো টক ডাল করব। দুভাগে দুটো ডাল করে নেব, নাহলে দুটো দুটো করে সেদ্ধ করলে কতটা গ্যাস পড়বে ভাবো তো। তো আর যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি না, সেই জন্য কিন্তু এই ডালটা আমাকে কড়াইতে সিদ্ধ করতে হচ্ছে, সেই জন্য একবারে দু সাইডের ডালটাই একবারে সেদ্ধ করে নিলাম। আর বাদবাকি যা ডাল ছিল সেটা আমি কোটা ভরে রাখলাম, কারণ কি আমরা মুগের ডাল না খাই না, খুব কম মুগের ডাল খাই, আমরা মুসুর ডালটাই বেশি খাই। যেহেতু গরমের দিনেও মুসুর ডাল ভীষণ ভালো লাগে খেতে, আর মুসুর ডালটাই আমরা খাই। তো সেই জন্য মুসুর ডাল আনা থাকে সবসময়, মুগের ডাল থাকে না। তো কালকে রাতেরবেলা আনিয়েছিলাম মুগের ডাল, যেহেতু আজকে এই নিরামিষ খাবো সেই জন্য। তো সেই মুগের ডালটাকে ভেজে নামিয়ে নিলাম। এবারে হলো চলো এক এক করে সমস্ত রান্নাবান্না সারি। আর কি কি রান্নাবান্না হচ্ছে আজকে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কুনালে পাপা বাজার থেকে মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলো, সেটা তোমাদের দেখানোই হয়নি। তো সেই মিষ্টি কুমড়ো দিয়ে আর একটু উচ্ছে দিয়ে ভাজা করে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে হলো ঢেকে দেবো। এই উচ্ছে আর হলো মিষ্টি কুমড়ো ভাজাটা খেতে কিন্তু ভীষণ দারুণ টেস্ট লাগে, তোমরা একদিন ঘরে ট্রাই করে খেয়ে দেখো। আর যেহেতু এখন গরমের দিন, তো গরমের দিনে তেতো টক এগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে অন্য কিছুর থেকে। গরমে বাবু ঘরে থাকতে পারছে না, সেই জন্য একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে। এখন হলো ঘরের পেছনটায় রোডটা নেই, তো ঘরের পেছনটায় গিয়ে গিয়ে বসে আছে, একবার ও বসছে গিয়ে, একবার আমি গিয়ে বসছি, এইভাবে করে দিনগুলো কাটছে আমাদের। যেহেতু গরমে থাকা যায় না, সেই জন্য। তো ওইদিকে দেখো আমি বসিয়ে দিলাম হলো মিষ্টি কুমড়োটা, আর এই সাইডে বসিয়ে দিলাম ডালটা ভেজে নিয়েছিলাম, আর ভেজে ধুয়ে নিয়েছি। এবারে হলো ডালটাকে সেদ্ধ নুন হলুদ দিয়ে করে নিই। দু রকমের ডাল হয়ে গেছে, সাথে হলো উচ্ছে দিয়ে আর মিষ্টি কুমড়োর ভাজা হয়ে গেছে। এবারে হলো সব থেকে মেন রান্নাটা, সেটা হলো পাঁচন। 13 রকমের সবজি বসে বসে কাটলাম, কেটে সেগুলো ধুয়ে তারপরে এবারে এই যে ফোড়নে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, সাথে তেজপাতা শুকনো লঙ্কা, আর দিয়েছি হলো 5 ফোড়ন। এবারে হলো সেই মেন রান্নাটা ফোড়নে দেবো। ফোড়নটা পুরো করা হয়ে গেছে, আর এবারে দিয়ে দিলাম 5 ফোড়নের সমস্ত সবজি কেটে নিয়েছি, সমস্ত সবজি দিয়ে দিলাম। কড়াইটা বেশ বড়, তো অনেকগুলো কিন্তু রান্না হয়ে যায় এই কড়াইয়ের মধ্যে।
এবারে হলো এটার মধ্যে দেবো হলো নুন, হলুদ আর একটু করে চিনি দিয়ে দিব, যাতে করে এখনই সেদ্ধ হয়ে যায়। অনেকে না চিনি নামানোর আগে দেয়, আর আমি কিন্তু উল্টোটা, আমি যখন রান্নাটা শুরু করি তখনই একটু চিনি দিয়ে দিই, তখনই কিন্তু দিতে হয়। তাহলে কি হয় বলো তো, চিনিতে না যে কোনো সবজি কিন্তু সুন্দর নরম হয়ে যায় চিনির ভাপে ভাপে, নাহলে না সবজি কিন্তু সেদ্ধ হতে চায় না। বা মাংস রান্না করলেও না আমি কী করি, মাংসর মধ্যে আগেই চিনি দিয়ে দিই, তাহলে কি হয় চিনিতে মাংসটা একদম সুন্দর গলে যায়। আর বেশি দিই না, আমি হালকা একটু 2-3 দানা মতন চিনি দিই, বেশি দিই না। দেখো চিনিও দিয়ে দিলাম সাথে। একবারে চলো লাড়াচাড়া করে নিই। আর ওইদিকে কিন্তু আমার মশলা বাটা হয়ে গেছে, এটার মধ্যে দিল আজকে দিব হলো জিরে, লঙ্কা আর হলো আদা বেটে দিব, বেশ খানিকটা জিরে দিব, আর লঙ্কাটা কয়েকটা ফাটিয়ে দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, কারণ কি বেশি লঙ্কা দিলে আবার কোনালে পাপা খাবে না, তো সেই জন্য। তো চলো এবারে পাঁচনটা ঝটপট করে রান্না করে নিই। তো এই যে পাঁচন রান্না হচ্ছে, এদিকে সজনে ডাঁটা আনেনি কোনালে পাপা, সজনে ডাঁটা দিলে ভালো হতো, সজনে ডাঁটা আনেনি, যদি নাই নিই আর কি। এখানে 13 রকমের সবজি রয়েছে, আর হলো টক ডাল, তিতা ডাল হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা তিতো ডাল, আর এটা হলো উচ্ছে দিয়ে, আর হলো মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা, আর হলো এখানে হলো এটা রয়েছে টক ডাল। তো এই হলো এই পর্যন্ত। আর এখনও ওই যে শাক বাকি আছে, পাট শাক করবো, বড়া করবো, এগুলো পরে। ভাতও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। তো চলো এই সবজিটা নামাবো, নামিয়ে তারপরে হলো ফোড়নে দিব হলো পাট শাক করলে তাহলে আপাতত রান্না শেষ। বাবু যখন খাবে তখন বড়া সমস্ত রেডি করে রাখবো, বড়া পটাপট ভেজে খেতে দেবো। আর রাতের বেলা আজকে ভাত রান্না করব না, এই দেখো বুটের ডাল ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করবো বুটের ডাল, রাতেরবেলা বুটের ডাল করবো। আর দেখি কি করি, লুচি করি না কি করি, কারণ কি সবসময় ভাত খেতে খেতে না এখন আর ভালো লাগে না ভাত খেতে। তো মানে রাতেরবেলা ভাত খেতে ইচ্ছে নেই আজকে, আমার চোখটা কি কমেছে আমি নিজেও বুঝতে পারছি না, ভালো লাগে না ভাত খেতে। সেই জন্য না আজকে ভাবলাম কি যে একটু রাতেরবেলা লুচি করবো, নাহলে পিঠাই পরোটা বা এমনি পরোটা কিছু একটা করব। তো দেখি রাতেরটা কি করি। আর এখন তরকারি হচ্ছে, তরকারিটা হলে আমার রান্নাটা কমপ্লিট। 2:24 বাজে। আর এটা মানে আজকে অনেক লেট হয়ে গেছে আমার রান্না করতে করতে, কারণ হলো এই স্নান করলাম, তারপরে ওই যে এসে দই চিরা খেলাম, খেয়ে তারপরে এই যে কাটাকাটি করা বাছা কি কম সময় লাগে, পুরো আধ ঘন্টা লাগলো এগুলো কাটাকাটি করতে। তারপরে আবার আম দিয়ে টক ডাল করলাম, উচ্ছে দিয়ে তিতো ডাল করলাম, তারপরে তো হলো রান্না কমপ্লিট হলো। এটা হলে কমপ্লিট। তো চলো কাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আজকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কে কে, অনেকে 13 শাক খায় আজকের দিনে, আমাদের খায় না 13 শাক, সেই জন্য আমি রান্না করিনি। আমাদের 13টা তরকারি দিয়ে পাঁচন রান্না করে, সকালবেলায় স্নান করে রুটি তরকারি কোনো কিছু খাবে না, শুধু খাবে হলো দই চিড়া। তো সেই দই চিড়া এনেছিল সকালবেলা, ও বাজারে গেছিলো, দই চিড়া নিয়ে আসছে, আর এই 13 সবজি নিয়ে আসছে, সেগুলো দিয়ে রান্না বান্না। আর এগুলো দিয়ে বাবু তো একটুখানি নিয়মের পাচন খেতে হয়, সেই একটুখানি নিলে পাতে খাবে, নাহলে নেই। তো ডাল, টক ডাল তিতো ডাল দিয়ে বড়া দিয়ে ও খেয়ে নেবে। আর শাকটা আমাদের জায়াম্বু যে আছে, আগে আমি যখন কোকরাঝাড় ছিলাম তখন জায়াম্বুকে দেখতাম, জায়াম্বু নিম পাতা ভাজা করে ওই নিম পাতা দিয়ে ভাত মেখে খেত। তো এই তিতো ডাল, টক ডাল এগুলো রান্না করা এই সংক্রান্তির দিন একবার জাম্বুদের বাড়িতে ছিলাম আমি, তখন ওই যে তখন দেখেছি। তারপরে আবার এখানে আসার পর জিজ্ঞাসা করেছি, তখন শুনলাম যে কী কী নিয়ম আছে, কী কী খেতে হয় না হয়। তো সেই ওগুলো করি, বাড়ি ঘরটা লেপে ঠেপে পুজো টুজো দিয়ে তারপরে। তো আমাদের তো আর পুজো দেওয়া হলো না, ঘর দুটো মুছেছি, লেপা নিপু করতে পারিনি, শুধু মুছে নিয়েছি। তো চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এই যে এখন হলো রান্না বসেছি রাতের বেলা। তো চাটা খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। দুপুরে লাবড়াটা বলে এত টেস্ট হয়েছিল পাঁচনটা, কোনালে পাপা তো আজকে পাঁচন দিয়ে ভীষণ ভালো খেয়েছে, বলে টক ডাল তিতো ডাল সব কিছু টেস্ট হয়েছে, বলে না কোনো কিছু নাম করে রান্না করলে টেস্ট হয়, তো সেই হয়েছে। তো দারুণ টেস্ট হয়েছিল, আর সত্যি ভীষণ ভালো লেগেছে খেতে। তো এখন আমি বসিয়েছি বুটের ডাল, রাতে আজকে ভাত করব না, কারণ খেতে ইচ্ছে নেই ভাত। তো দুপুরে তো তোমাদের বললামই, সেই জন্য বসেছি বুটের ডাল, আরও সময় করব, আর লুচি করবো, নাহলে পরোটা করব। তো দেখি ও যেটা খাবে এসে বলবে সেটাই করব। তো এখন ওই যে ডাল সিদ্ধ হয়ে গেছিলো, ফোড়নে দিলাম মাত্র, এই জন্য খালি কাশি যাচ্ছে, হাসি যাচ্ছে। ডালটা মাত্র ফোড়নে দিলাম, এই জন্য খালি হাঁচি আসছে আর হলো কাশি আসছে। ডালটা ফুটবে, একটু ঘন করবো, তারপর ডালটাকে নামাবো।
রাতের বেলায় শুধু, সকালবেলা তো আর লাগবে না, সেই জন্য রাতের বেলার জন্য একটু ঘন হোক, তারপর ডালটা নামাবো। একটু চিনি দিয়ে নিই, চিনি দেওয়া ভুলে গেছে। হয়ে গেছে। আরও এসে আছে নিরামিষ তরকারি পাচন করেছিলাম, সেটা আছে, হয়ে যাবে রাতের খাওয়া। তো চলো ডালটা ভালো করে ফুটিয়ে নিই, ঘন করে নিই, তারপর নামাবো। তো এই দেখো ডাল হয়ে গেছে, একদম জল ফল শুকিয়ে ঘন হয়ে গেছে। এটা কিন্তু এত থাকলে ঘন হয়ে যাবে। তো চলো এবার সেওইটা বানিয়ে নিই। এদিকে যে সেওই বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে ভাজলাম, কারণ এটা ভাজাই, সেই জন্য একটু ঘি দিয়ে ভেজে নিলাম। এবারে হলো সেওইটাকে জাল হতে দেবো, সেদ্ধ হোক, আমি ওদিকে ময়দা রেডি করি। তো বন্ধুরা, বাবু থালার মধ্যে আমি নিয়ে বসলাম, দেখো কি অবস্থা করেছে থালা খেয়ে খেয়ে। তো এই যে আমি নিয়ে বসলাম, এটাতে আমিও খাচ্ছি। ডালটা কেমন হয়েছে দারুণ হয়েছে ডালটা। আর সবাই খাওয়া হলো, এবার আমি খাচ্ছি। তাই হবে লাবড়া দ্বারা। তো চলো এখন আমি খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট, এবারে শুতে চলে আসছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। এখন ঘুমিয়ে পড়বো, এখন বাজে প্রায় 12টা, এখন 12টা বাজে, এখন ঘুমিয়ে পড়বো। মামাম উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে, বাবু ঘুমিয়ে পড়েছে, সব ঘুম, এখন শুধু আমরা বাকি। তো আমি এই যে মামামকে ধরবো, ধরে দিব একটা ঘুম। চলো কালকে আবার সকালে দেখা আছে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।